ইউরোপের দেশ জার্মানিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের সংখ্যা। সম্প্রতি দেশটিতে সফলতার সাথে ৩০ বছর পার করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সিএসএল কম্পিউটার। উদ্যোক্তা দেওয়ান শফিকুল ইসলাম নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বহু প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত। উচ্চশিক্ষা কিংবা ক্যারিয়ার গড়তে বিদেশ গমনে ইচ্ছুক মানুষের কাছে প্রিয় নাম জার্মানি। দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রি অর্জনের পর অনেক শিক্ষার্থী সেখানে গড়েছেন নিজেদের ক্যারিয়ার। বেশিরভাগ মানুষ চাকরি বেছে নিলেও সময়ের সাথে বদলাচ্ছে পেশার ধরন। অনেকেই উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। জার্মানিতে এমনই এক সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শরীফুল ইসলাম জার্মানির মানহাইম শহরে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান সিএলএস কম্পিউটার। সম্প্রতি সফলতার সাথে ৩০ বছর পার করেছে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে বিশাল বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএলএস কম্পিউটারের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার। জার্মানিতে সিএলএস কম্পিউটার এখন বেশ সুপরিচিত। গুণগত মান থেকে এখন জার্মানির প্রায় সমস্ত জায়গায়, সমস্ত ইনস্টিটিউটগুলি, সরকারি প্রতিষ্ঠানগুলিতে, ইউনিভার্সিটিগুলিতে সব জায়গায় সুপরিচিত। ১৯৮৬ সালে জার্মানিতে পাড়ি জমান শরীফুল ইসলাম নানান চড়াই উতরাই পেরিয়ে গড়ে তোলেন সিএলএস কম্পিউটার। তবে দেশটিতে স্থায়ীদের আস্থা অর্জন করার দীর্ঘ যাত্রা বেশ কঠিনই ছিল। শুরুতে কম্পিউটার সার্ভিস, হার্ডওয়্যারের নানা যন্ত্রাংশ বিপণন শুরু করলেও পরবর্তীতে সফটওয়্যার তৈরিতে মনোযোগ দেন। জার্মানির পাশাপাশি বাংলাদেশেও বিনিয়োগ করে গড়ে তোলেন দক্ষ জনবল। আমি বাংলাদেশের অনেককেই কিন্তু ওইখানে সফটওয়্যার কর্ম কাজে নিয়োজিত করেছি। অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সিএলএস এর পিছনে কাজ করতেছে। সিএলএস এর ব্যাকগ্রাউন্ডে ওনাদের ভূমিকা অনেক আছে। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির বর্ষপূর্তির অনুষ্ঠানে অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। সিএলএস কম্পিউটারের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন তিনি। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমি মনে করি যে তার যেই এন্টারপ্রেনিয়ারশিপ, এটি দেখে অনেকেই উদ্বুদ্ধ হবে। সংশ্লিষ্টরা জানান, তথ্য প্রযুক্তি খাতে স্থানীয় শিক্ষার্থীদের সংকট রয়েছে। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে গিয়ে অধ্যয়নের আহ্বান জানান তারা। সামিরা সেতু, যমুনা নিউজ, জার্মানি।